আচ্ছা দেখ, তো আমরা নিউ চ্যাপ্টার যেটা করব নেক্সট ম্যাথসে সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, লিখে নে সবাই, বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে কি শিখবো দেখ, লিখে নে সবাই চ্যাপ্টারের হেডিংটা, বাইনোমিয়াল থিওরেম। তো তোদের আগে একটু আমি বেসিক যে ইকুয়েশন ছিল না, আমরা এরকম করছিলাম না, a প্লাস বি হোল স্কয়ার, এটার ফর্মুলা আমরা জানি কি হয়। এটার ফর্মুলা a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা আমি এভাবে লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা জানি। আবার যদি বলি a প্লাস বি হোল কিউব, এটা কি হয়ে যাবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এগুলা আমরা তৈরি করি কিভাবে? সাপোজ a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা যে এটা, তো এটাকে কিভাবে তৈরি করতে পারি দেখ, a প্লাস b হোল স্কয়ার আছে, দ্যাট মিন্স দুইটা a প্লাস b মাল্টিপ্লাই, তাই তো, দুটা a প্লাস b মাল্টিপ্লাই। তাহলে যখন মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখ, ফার্স্টে এই a টা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আরেকবার এই b টাকে মাল্টিপ্লাই করব। তাহলে a টাকে দিয়ে যখন a দিয়ে মাল্টিপ্লাই করব তখন কি হচ্ছে a স্কয়ার, আর a টাকে যে b দিয়ে মাল্টিপ্লাই করলে ab। সিমিলারলি এই b টাকে একবার a দিয়ে করব আর একবার b দিয়ে করব, তাহলে প্লাস আছে মাঝখানে, তাহলে মাঝখানে প্লাস, আর b ইনটু a কি হবে, ab হবে, ab আর b একই, আর প্লাস b স্কয়ার। তো এরকম করে আমরা a স্কয়ার প্লাস 2ab এই দুটোকে অ্যাড করলে প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম করে লিখতে পারতাম। সিমিলারলি a প্লাস b প্লাস মানে a প্লাস b হোল কিউব মানে কি হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, এরকম করে লেখা যেত। ঠিক আছে, সেখান থেকেও বের করা যাবে, এই মাল্টিপ্লাই করে করে অ্যানসারগুলো বের করা যাবে। তো এগুলা আমরা জানি। ঠিক আছে, এইবার সাপোজ এলা লেখার কিছু নাই, এইবার যদি আমাকে কেউ বলে যে a প্লাস b টু দি পাওয়ার n, কি লিখলাম, a প্লাস b টু দি পাওয়ার n, এখনো কিছু লিখতে হবে না, হোয়ার n is any number, n is any number মানে কি, সাপোজ আমাকে বললো a প্লাস b টু দি পাওয়ার 10, ঠিক আছে, এটার ভ্যালু আমাকে জিজ্ঞেস করলো, অর a প্লাস b টু দি পাওয়ার 4, এটার ভ্যালু আমাকে জিজ্ঞেস করলো, অর a প্লাস b টু দি পাওয়ার 100, এটার ভ্যালু আমাকে জিজ্ঞেস করলো। তো আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা মনে রাখতে পারবো, ঠিক আছে, a প্লাস b হোল কিউবের ফর্মুলাও মনে রাখতে পারবো, কিন্তু এরপরে যদি প্রত্যেকটা টার্মের ফর্মুলা মনে রাখতে চাই সেটা সম্ভব না, তাই তো। তো আমাদের পক্ষে শুধুমাত্র কিউব পর্যন্ত ম্যাক্সিমাম মনে রাখা সম্ভব। তো তার উপরে যদি কোনো পাওয়ার থাকে a প্লাস b টু দি পাওয়ার 4, a প্লাস b টু দি পাওয়ার 5, এরকম যদি নাম্বারগুলো থাকে, যে পরপর যদি আরো ইনক্রিজ করতে থাকে, তো সেগুলোর জন্য আলাদা আলাদা করে ফর্মুলা মনে রাখা আমাদের জন্য পসিবল না। তো আমরা এই চ্যাপ্টারে কি শিখবো, এই চ্যাপ্টারে শিখবো হচ্ছে যদি এরকম পাওয়ার গুলো থাকে, বিভিন্ন টাইপের পাওয়ার, সেটা 10 হতে পারে, 100 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, বিভিন্ন টাইপের যদি পাওয়ার থাকে, তো সেই পাওয়ার গুলোর রেসপেক্টে ফর্মুলা কিভাবে বানানো যায়। ঠিক আছে, যে আমি যেরকম বললাম a প্লাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল কিউবের ফর্মুলা তোরা সবাই জানিস, কিন্তু এর উপরেও যদি পাওয়ার যায়, ঠিক আছে, 5 6 7 8 যা ইচ্ছা, 100 হোক 1000 হোক, যত ইচ্ছা যদি পাওয়ার যায়, তো সেইগুলোকে কিভাবে ইকুয়েশন বা ফর্মুলা হিসাবে লিখবো, তো সেইটা আমরা এখানে গিয়ে শিখবো। ঠিক আছে, আর এখানে এই যে বাইনোমিয়াল, ঠিক আছে, এই যে টার্মটা সেটা কোথা থেকে আসছে, বাই মানে হচ্ছে 2, ঠিক আছে, বাই মানে হচ্ছে 2, ট্রাই মানে হচ্ছে 3, এরকম করে চলতে থাকে। ঠিক আছে, তো এখানে বাই বলতে হচ্ছে দুটা টার্ম আছে, দেখ এখানে কয়টা টার্ম আছে, দুটা, a প্লাস b, তাহলে এখানে দুটা টার্মের পাওয়ার দিয়ে বলছি আমি, কিন্তু একবারও তোদেরকে দেখবি এরকম কিছু বলি নাই, a প্লাস b প্লাস c টু দি পাওয়ার n, এটার ফর্মুলা কিন্তু আমি বলি নাই। তাহলে এটাকে তখন কি বলতাম, এটা হয়ে যেত হচ্ছে ট্রাইনোমিয়াল ইকুয়েশন, ট্রাইনোমিয়াল ইকুয়েশন, যেটা আমরা পড়বো না, আমরা কি পড়বো, বাইনোমিয়াল ইকুয়েশন, মানে যেখানে দুটা টার্ম থাকবে a আর b, ঠিক আছে, যেখানে a আর b যা ইচ্ছা হতে পারে, সেটা কি কি হবে সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলি, এই চ্যাপ্টারে আমরা মেইনলি কি করবো, এই চ্যাপ্টারে তাহলে আমরা মেইনলি বাইনোমিয়াল ইকুয়েশন, যেখানে দুটা টার্ম ইনভলভ,
তো সেই দুটো টার্মের এখানে প্লাসও থাকতে পারে আবার মাইনাসও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাও জানি, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা শিখছি, তাই তো? তো আবার a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাও শিখছি। তো এখানে প্লাসও থাকতে পারে বা মাইনাসও থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের পাওয়ারটা যেটা আছে সেটা এখন 2 বা 3 না থেকে অন্য যা ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে? এন্ড আমরা দেখবো যে যদি অন্য যে কোনো নাম্বার হয়, এই জন্য আমি বলছি কি n ইজ এনি নাম্বার, যে কোনো যদি নাম্বার হয় তাহলে সেটার থেকে ওর ইকুয়েশনটা কিভাবে আসবে সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের মেন কনসেপ্ট। তো আমি স্টার্ট করি। আচ্ছা, বাইনোমিয়াল থিওরেম পড়ার আগে আমাদেরকে দু তিনটা টার্ম সম্বন্ধে একটু বুঝতে হবে, ঠিক আছে? তো একটু লিখে নেন, এটা আপাতত লেখার দরকার নেই, যতটুকু বলছি এর মধ্যে কিছু ছিল না সেরকম। বাইনোমিয়াল থিওরেম পড়ার আগে আমাদেরকে দু তিনটা টার্ম শিখতে হবে। এক নাম্বার লেখ ফ্যাক্টোরিয়াল, FACTORIAL, ঠিক আছে? এক নম্বর লেখ ফ্যাক্টোরিয়াল। এবার দেখ ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যেরকম আমি কি বলছিলাম, ম্যাথস করতে যখন আমরা যাই, যখন কোনো ম্যাথস করা হয় তখন বিভিন্ন টাইপের অপারেটর আমরা ইউজ করি, বিভিন্ন টাইপের অপারেটর ইউজ করি। যেরকম আমরা একটা অপারেটর শিখছি, সেটা কি লগ। লগ হচ্ছে কি একটা অপারেটর যেটা কি করে ম্যাথসে ক্যালকুলেশনে হেল্প করে। এটার কোনো ফিজিক্যাল মিনিং নেই, বাট এটা একটা ক্যালকুলেশনে হেল্প করে। সেরকম আমরা যদি বলি সাইন বা ট্যান বা কস, এগুলো হচ্ছে এক একটা কি অপারেটর। সেরকম একটা নতুন আমরা এখন অপারেটর শিখবো যেটাকে কি বলছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার এই ফ্যাক্টোরিয়ালটা কি জিনিস দেখ, খুব সিম্পল। ফ্যাক্টোরিয়ালটাকে লেখা হয় এইভাবে, মনে কর আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখবো। অর এটাকে আমি এইভাবে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার এটার মিনিং কি দেখ, এই 4 ফ্যাক্টোরিয়াল এটার মিনিং হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আরেকটার এক্সাম্পল দেখাচ্ছি, 7 ফ্যাক্টোরিয়াল, এটার মিনিং হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সিমিলারলি যদি আমি বলি 2 ফ্যাক্টোরিয়াল, কি হবে বল? 2 ইন্টু 1। তাহলে বুঝতে পারছিস ফ্যাক্টোরিয়ালের মিনিংটা কি? ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে যেই নাম্বারটা আছে সেটাকে আমি মাল্টিপ্লাই করতে থাকবো তার পরের নাম্বারগুলো পর্যন্ত আপ টু 1 পর্যন্ত, ঠিক আছে? যদি আমাকে সাপোজ 100 ফ্যাক্টোরিয়াল বলে, তাহলে আমি 100 ইন্টু 99 ইন্টু করতে 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 আলটিমেটলি 3 ইন্টু 2 ইন্টু 1 এত দূর পর্যন্ত আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার কোশ্চেন করতে হবে দাদা যে 100 ফ্যাক্টোরিয়াল আমি এখন বসে বসে কিভাবে করবো? তো সেটা আমরা ক্যালকুলেটরে করা যাবে ডাইরেক্ট, ঠিক আছে? কোনো কিছু তোদের করতে হবে না, ক্যালকুলেটরে ডাইরেক্ট তোরা মানে ওখানে অপারেশন করা যাবে, যেখানে ডাইরেক্ট আমরা 100 ফ্যাক্টোরিয়াল ভ্যালু ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বের করতে পারবো, ঠিক আছে? ওটার জন্য আলাদা তোদেরকে বসে বসে মাল্টিপ্লাই করতে হবে না, ঠিক আছে? তাহলে ফ্যাক্টোরিয়ালের মিনিংটা বুঝতে পারলি কি জিনিস? তো এটা যেটা বললাম, এটা কোনো ফিজিক্যাল মিনিং নেই যে এটা কেন, এটার অর্থ কি বোঝাচ্ছে, এরকম কিছু নেই। এটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে প্রসেসটাকে। তো এটা হচ্ছে আমি যদি এটা মুছলাম, আমি যদি এই যে জিনিসগুলো লিখলাম এটাকে যদি একটা মানে n দিয়ে লিখি, ঠিক আছে? n দিয়ে লিখলাম n ফ্যাক্টোরিয়াল। দেখ তোরা একটা জিনিস দেখ, এখানে n বলতে কি, n হচ্ছে এনি নাম্বার। তো যেরকম এখানে আমি 100 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে দেখ 100 ফ্যাক্টোরিয়ালে কি হচ্ছে 100, ভালো মতন বোঝ, 100 আছে, তারপর ইনটু কি আছে 99। আচ্ছা 99 কে 100 মাইনাস 1 লিখতে পারি, তারপরে কি থাকবে 98, তারপর 97। আচ্ছা 98 কে আমরা কি লিখতে পারবো 100 মাইনাস 2, তারপর একটাকে 100 মাইনাস 3। এরকম করতে 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 আলটিমেটলি 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত আসবে, তাই তো? তাহলে এখানে n ফ্যাক্টোরিয়ালটাকে আমি এরকম করে লিখতে পারবো, দেখ 100 বলছি, n ইন্টু কি হয়ে যাবে বল, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। এরকম করে চলতে থাকবে জিনিসটা, চলতে চলতে আলটিমেটলি কোথায় গিয়ে আটকাবে 3 ইন্টু 2 ইন্টু 1। তার আগে 4 5 6 সবই থাকবে, আমি এখানে 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত লিখলাম। তার মানে এই না যে এর মাঝখানে কিছু নাই,
এর আগে 4 ছিল, এর আগে 5 ছিল, সেটা ডিপেন্ড করবে এইটার ভ্যালু কিরকম, ঠিক আছে। আলটিমেটলি ওটা গিয়ে শেষ হবে কোথায়, 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত এইভাবে গিয়ে শেষ হবে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল লেখার টেকনিক, জেনারেল একটা ফর্ম, যেখানে n হতে পারে কি এনি নাম্বার, যেখানে এরকম দেখানো 100 মানে n, 100 minus 1 n minus 1, 100 minus 2 n minus 2, 100 minus 3 n minus 3 করতে 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 আলটিমেটলি 3 ইন্টু 2 ইন্টু 1 এ গিয়ে আসছে, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মিনিং। এইবার হচ্ছে লেখা মুসলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি করতে পারি, দেখ সাপোজ আমি লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কি হয়ে যাবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আচ্ছা, এইবার দেখ তো আমি এই পার্টটাকে কি লিখতে পারি, না না ওরকম না, এই পার্টটুক ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখা যাবে, 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না এইটুক পার্টকে, তাহলে এটা কি হয়ে যাবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না? অর আমি যদি 4টাকে বাদ দিয়ে 3 থেকে শুরু করি, তাহলে কি লেখা যাবে, 5 ইন্টু 4 মানে কত, 20 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি। অর আমি যদি এখান থেকে শুধু 2 আর 1 কিনি, তাহলে 5 ইন্টু 4 হচ্ছে 20 ইন্টু 3 মানে 60 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে কিন্তু একটা ফ্যাক্টোরিয়ালকে অন্য কোনো ফ্যাক্টোরিয়াল হিসেবে লেখা যাবে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আমার কোশ্চেনটা কিরকম আছে, কাটাকাটি করতে হবে বা কিছু, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারলি? লিখে নে। আরেকটা জিনিস মনে রাখবি, এটার কারণটা আমি পরে গিয়ে বোঝাবো, কেন এখানে বোঝাতে গেলে অনেক কিছু বলতে লাগবে। 1 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, আচ্ছা 1 এর ফ্যাক্টোরিয়াল তো তুই বুঝতেই পারবি কি হবে, 1 এর ফ্যাক্টোরিয়াল হবে কি 1, ঠিক আছে, 1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে 1। 0 এর ফ্যাক্টোরিয়াল যদি কেউ বলে, ঠিক আছে, এটা একটু মনে রাখবি, এটা আমি বুঝাবো মানে আলাদা, এই ভিডিওতে বুঝাবো না, আলাদাভাবেই বুঝাবো, কারণ এটাতে টাইম ওয়েস্ট হবে। 0 এর ফ্যাক্টোরিয়ালও মনে রাখবি 1 হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবি, ঠিক আছে। 0 এর ফ্যাক্টোরিয়াল 1 হবে, কেন হবে সেটা আমি বোঝাবো এই ভিডিওটা না, এই ভিডিওতে সেটা টপিক না, ঠিক আছে। 0 এর ফ্যাক্টোরিয়ালও আমাদের 1 হবে, বুঝবো এবার? আচ্ছা, এটা গেল হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার নেক্সট যেটা করব, সেটা হচ্ছে লেখ কম্বিনেশন, আচ্ছা কম্বিনেশন না, লেখ পারমুটেশন, পারমুটেশন, পারমুটেশন। এই যে পারমুটেশন বললাম, এটার খুব একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। আমরা যখন ওই নেক্সট সেমিস্টারে একটা চ্যাপ্টার পড়বো, প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব, এরকম কিছু তোদের বাংলায় যেটা বলবে। তো এই প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা আছে, ওখানে কি আমরা দেখবো এই পারমুটেশনটার একটা হিউজ আর কি ইউজ আছে, ঠিক আছে। তো আপাতত আমরা এটার মিনিং এক্স্যাক্টলি বুঝবো না, যে এটার মিনিং কি বোঝায়, মানে আমরা জাস্ট আপাতত ফর্মুলা হিসেবে পড়বো, ঠিক আছে, কারণ এখন মিনিংটা বোঝার মতন এই টপিকটা না, ঠিক আছে, এই টপিকে আমাদের এটার মিনিংটা বোঝার দরকার পড়বে না, এখানে আমাদের শুধুমাত্র ফর্মুলাটা ইউজ হবে। এটার মিনিংটা আমরা বুঝবো প্রবাবিলিটি চ্যাপ্টারে গিয়ে, ওটা নেক্সট সেমিস্টারে আছে, ওখানে আমরা বুঝবো এটার মানেটা এক্স্যাক্টলি কি, এটা কি বোঝাচ্ছে। তো যাই হোক, পারমুটেশন কিভাবে লেখা হয় দেখ, n, আচ্ছা আমি n লিখলাম না, মনে কর লিখলাম 4 p, পারমুটেশনে কি আছে p, আর সাফিক্সে লিখলাম 2, এইভাবে লেখা হয় 4p2, ঠিক আছে। এবার এই 4p2 কি বোঝায়, আমি যেটা বললাম এটার একটা মিনিং আছে, সেই মিনিংটা, এটার একটা অ্যাকচুয়াল মিনিং আছে, সেই মিনিংটা আমরা গিয়ে নেক্সট সেমিস্টারে গিয়ে পড়বো, কারণ এখানে পড়লে আমাদের এই চ্যাপ্টারটা আলাদা জায়গায় চলে যাবে, কারণ এখানে আমাদের শুধু চ্যাপ্টারের ফর্মুলা লাগবে অনলি, ঠিক আছে। সো আমরা এখানে এটার এক্সাক্ট মিনিং শিখবো না, এটা পরের সেমিস্টারে যখন আমরা ওই প্রবাবিলিটি পড়বো সেখানে গিয়ে পড়বো। তো আমি এমনি বলে দিই, এই যে 4p2 লিখলাম, এটার মিনিং হচ্ছে উপরে আছে কি 4, উপরে লিখবো 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি লিখবো, উপরে আছে কত 4, আচ্ছা এখানে আমি লিখে দিই 3 লিখি, আচ্ছা 3 বা অন্য কিছু লিখি তাহলে বুঝতেছো, 5, এটা 3 থাকে, ঠিক আছে। তাহলে উপরে কি আছে দেখ আমাদের 5, তাহলে উপরে লিখবো কি
5 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি আছে দেখ 3, তাহলে এই 5 আর 3 কে মাইনাস করে যে টার্মটা আসবে সেটার ফ্যাক্টোরিয়াল লিখব। তার মানে এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি বল 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটাকে যদি আমরা সলভ করতে যাই এটা কি হবে, এটা যদি ভ্যালু বের করতে চাই এটা কি হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হয় 5 into 4 into 3 হ্যাঁ into 2 into 1, তাহলে 2 into 1 টাকে আমি কি লিখব 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে উপরে আমি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল বানাই, তাহলে এই 2 ফ্যাক্টোরিয়াল আর এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা গিয়ে অ্যানসারটা কি আসবে 5 into 4 into 3, দ্যাট মিন্স এখান থেকে আসবে অ্যানসার 60। তাহলে এই 5p3 এটার অ্যানসার হচ্ছে 60। এটা কিভাবে বানালাম এটা আসছি এক্ষুনি, তোরা জাস্ট এতটুকু বোঝ এখানে, ঠিক আছে এতটুকু। এবার দেখ আমি একটা ফর্মুলা বানাচ্ছি, এই যে এখান থেকে যে এই জিনিসটা লিখলাম সেটাকে আমি একটা ফর্মুলা হিসেবে লিখছি। দেখ n p r, n p r, n কত এখানে 5 r কত 3, n p r এটার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলি? এটা লেখ, এটাকে হাইলাইট কর, n p r এটা হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সাপোজ একটা एग्जांपल দিচ্ছি, তোরা বলবি কি হবে 10c2 কি হবে 10c2 উপরে কি হবে 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হবে কি উপরে 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে 8 ফ্যাক্টোরিয়াল। এটা आंसर কত হবে 10 into 9 into 8 ফ্যাক্টোরিয়াল 90 হবে, অপারেশন করা হচ্ছে তো এটা 90 হবে তো 90 কি হবে 10 into 9 into 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 into 4 মানে কি হচ্ছে 10 into 9 into পর যাচ্ছে তো ওটাকে 8 ফ্যাক্টোরিয়াল লিখলাম বাই 8 ফ্যাক্টোরিয়াল আর নিচে 8 ফ্যাক্টোরিয়াল কাটবে এটা 90 হয়ে যাচ্ছে आंसर। বুঝতে পারলি? এখানে 8 8 ডাবল 6 8 7 পর যাবে ওটাকে 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, নিচে উপরে কাটাকাটি করলাম তাহলে 90। এইবার দেখ এই জিনিসগুলো তোদেরকে এইভাবে করতে লাগবে না, তোদের মেইনলি এই জিনিসগুলো তোদের ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে? ক্যালকুলেটরে দেখ কেউ একজন ক্যালকুলেটর এনেছিস আমি বলে রাখছি, একজন দে দিলে হলো একজন, তোদের দেখবি এই দেখ তোদের যাদের ক্যালকুলেটর আছে তোরা দেখবি যে মাল্টিপ্লাই আর ডিভিশন এটার উপরে দেখ এনপিআর এনসিআর বলে দুটো টার্ম লেখা আছে, দেখ যারা পরপর সবাই দেখ ওটা কিভাবে করতে হয় সেটা আমি আলাদাভাবে বুঝাবো, এই ভিডিওতে বলে দিলাম না। দেখ এখানে সবাই এখানে মাল্টিপ্লাই আর এই উপরে দেখ দুটো ইয়ে লেখা আছে, শিফট টিপে করতে হবে, ঠিক আছে? নে এফএক্স কত মানে ক্যালকুলেটরটার এফএক্স 100 ঠিক আছে? তো এইভাবে করতে হবে। ওটা দেখ সবাই ক্রস আর ডিভিডের ওখানে উপরে আছে দেখ লেখা ছোট করে, আমার এটা মধ্যে আলাদা হবে আলাদা হবে এনসিআর আর শিফট আমাদের এফএক্স আছে 80 তে চলে আমার মতে কি বিশেষ করে এই ক্যালকুলেটর কিনে নিয়ে যাবে এরকম 300 টাকা পরে দেখা দেবো আরেকজনকে কিন্তু ওকে এফএক্স 100 তো 100 যাও পরে দেখা দেবো ক্যালকুলেটরের পার্টটা। এবার দেখ এটা হচ্ছে পারমুটেশনের কনসেপ্ট, ঠিক আছে? এর থেকে বেশি আপাতত কিছু লাগবে না। নেক্সট লেখ 3 নাম্বার, এটা মিনিং কি এক্সাক্ট সেটা আমরা পরের সেমিস্টারে গিয়ে পড়বো, যেটা আমি বললাম।
পেনগুলো না অ্যাকচুয়ালি এই কোম্পানিগুলো পেন ভালো না। দেখ কোন কোম্পানি ভালো না এখন, দেখছিস দুই কিছুক্ষণ লেখার পর ম্যাট্রিক্স আর বলে নাকি হুম ম্যাট্রিক্স কি ক্ল্যারো নাকি কিছু, এটা 20 টাকা না অ্যাকচুয়ালি, আমি 25 টাকা নিছে জানি, কিন্তু ওই মানে ভুলভাল দোকানে 25 টাকাই নেয়, কিন্তু ঠিক ওই ভালো দোকানে গেলে চেনাশোনা থাকলে 20 নেয়। এই ফ্লেয়ারটা ভালো, যাই হোক, দেখ এখন ভেবে লাভ নেই। কম্বিনেশন, হ্যাঁ কম্বিনেশন কি হচ্ছে, এখানে আছে দেখ কি সি, তো এটাকে লেখা হয় এন সি আর, ঠিক আছে, কম্বিনেশন হচ্ছে এন সি আর। তো আগেরটা কি ছিল এনপিআর, এখানে আছে এনসিআর। এটার ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টরিয়াল থাকবে, n হলে তো উপর নিচে কাটা যাবে, বল r ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা এক্সট্রা টার্ম থাকবে, সেটা কি r ফ্যাক্টরিয়াল। কি হলো ncr, উপরে হয়ে গেল n ফ্যাক্টরিয়াল, নিচে হয়ে গেল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, শুধুমাত্র একটা এক্সট্রা টার্ম আসলো, সেটা কি r ফ্যাক্টরিয়াল। আর এটাকে কি বলা হচ্ছে কম্বিনেশন, আগেরটা ছিল পারমুটেশন, এটা হচ্ছে কম্বিনেশন। সাপোজ আমি দেখাচ্ছি এক্সাম্পল, মনে কর লিখলি 4 5c2, তাহলে 5c2 কি হয়ে যাবে বল, উপরে কি হবে 5 ফ্যাক্টরিয়াল বাই কি হবে বল 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল। 3 টা কি হয়ে আসছে 5 মাইনাস 2, আর এক্সট্রা একটা টার্ম আসছে, আগেরটার মধ্যেই সেম ছিল, শুধু এক্সট্রা এই টার্মটা আসছে, দ্যাট ইজ আরেকটা 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এইভাবে 2 ফ্যাক্টরিয়াল এখানে বসাবো। তো এটাকে যদি আর সলভ করতে যাই তাহলে করতে পারবি, দেখ 5 ফ্যাক্টরিয়াল, এখানে 3 ফ্যাক্টরিয়াল, টুটা কি মানে ওই টুটা নাকি ওটা এমনি এক্সট্রা টু আর আরটা কত 2, এই যেখানে 2 লিখলাম, ঠিক আছে। তাহলে দেখ 5 মাইনাস 2 হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এবার এটাকে যদি সলভ করি, সলভ করতে এটা কত আসে, এটাকে সলভ করতে দেখতো কত আসে 5 ফ্যাক্টরিয়াল 60, বাকিরা করতো এটাকে সলভ করতো, ফাইভ বাই টু, হুম 5 বাই 2, আচ্ছা বাকিরা 10 আসবে তো স্যার, 10 আমারও 10 আসবে। আসছে 10 আসবে 10 হবে, হ্যাঁ স্যার, আমারও 10 আসছে কি হবে, এই দেখ 5 ফ্যাক্টরিয়াল আছে, 5 ফ্যাক্টরিয়াল কি লিখতে হবে 5 into 4 into 3 ফ্যাক্টরিয়াল, 4টা লিখে দিই। হ্যাঁ নিচে কি হবে 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল কাটা গেল, তাহলে উপরে থাকলো কত 5 into 4, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 into 1, তাহলে কি হবে এখান থেকে 2 আর 2 এখান থেকে যাচ্ছে, তাহলে এখানে 5 into 10, 5 into 2 দ্যাট ইজ 10 হয়ে যাবে অ্যানসার, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা। এইবার দেখ আমি যদি লিখি এরকম, ভালো মতন দেখবি NCN, NCN মানে কিরকম 5C5, ঠিক আছে, NCN হচ্ছে 5C5, তাহলে মানে 5C5 হোক 10C10 হোক 100C100 হোক এরকম আর কি, ঠিক আছে, উপরেও যেটা আছে নিচেও সেটা আছে। তাহলে দেখ এটাকে আমি ফর্মুলার মতনই বানাবো, উপরের ফর্মুলাটার মতনই বানাবো। আচ্ছা উপরে জাস্ট r এর ভ্যালু কত বসাবো n, ঠিক আছে, r এর ভ্যালু জাস্ট বসাবো হচ্ছে n। তাহলে দেখ উপরে কি আছে n, তাহলে এখানে কি বসছিল n ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল বসালাম। এই জায়গাটা কি হবে বল n মাইনাস r, r এর ভ্যালু কত আমাদের n, r এর ভ্যালু কত আছে n, তাহলে n কথাটা কম বল n, আর r এর ভ্যালু কত আছে n, তাহলে n মাইনাস n ফ্যাক্টরিয়াল, আর এখানে কি আছে r ফ্যাক্টরিয়াল, r এর ভ্যালু আবার কত আছে n, তাহলে n ফ্যাক্টরিয়াল। আচ্ছা এইবার দেখ অটোমেটিক এই n ফ্যাক্টরিয়াল আর এই n ফ্যাক্টরিয়াল কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে 1 আর নিচে n মাইনাস n মানে কত 0,
জিরো ফ্যাক্টরিয়াল কিছুক্ষণ আগে বলছিলাম জিরো ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত 1, তাহলে 1/1 হয়ে যাবে, 1 হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। তাহলে এটা সবসময় মনে রাখবি, যদি NCN বলে মানে উপরের নাম্বারটা নিচের নাম্বারটা যদি সেম হয় তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সার কত বলবো 1, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে কিন্তু। কারো কোথাও প্রবলেম হলে বল। 2C2 তাহলে মানে একই হবে ওটা 2C2 3C3 100C 100 যদি মানে তোকে যা ইচ্ছা বলে, তোকে যদি বলো 9999C 9999 কত হয়ে যাবে 1, কারণ উপরে n আর নিচের n কি সেম, মানে উপরের ভ্যালু আর নিচের ভ্যালু কি আছে সেম, তো উপরে আর নিচের ভ্যালু সেম হলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে 1। আচ্ছা এইবার আরেকটা দেখ, আরেকটা লিখছি NC নিচে আছে 0, NC 0, তাহলে NC 0 মানে r এর ভ্যালু কত 0, তাহলে দেখ ফর্মুলাটা বানাই এদের মতন, উপরে কি থাকবে n ফ্যাক্টরিয়াল তে n ফ্যাক্টরিয়ালই থাকবে, নিচে কি হবে n - r, তাহলে n - r এর ভ্যালু কত 0, তাহলে n - 0 ফ্যাক্টরিয়াল, তারপর কি আছে r ফ্যাক্টরিয়াল, r মানে 0, তাহলে 0 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখ উপরে থাকলো n ফ্যাক্টরিয়াল, এখান থেকেও কি আসবে n ফ্যাক্টরিয়ালই আসবে, তাই কি না, n - 0 কি হবে n ফ্যাক্টরিয়াল, আর এখানে হ্যাঁ 0 ফ্যাক্টরিয়াল, 1 হবে তাহলে এই n ফ্যাক্টরিয়াল আর এই n ফ্যাক্টরিয়াল বাদ গেল, তাহলে উপরে 1 আর নিচে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল হয় কত 1, তাহলে 1/1, তাহলে এটার অ্যানসার হয়ে যাবে কি 1। তাহলে নেক্সট যেটা পেলাম NC0 = 1, মানে n এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, নিচে যদি 0 থাকে অটোমেটিক অ্যানসারটা কত বলবো 1, ঠিক আছে? উপরে যদি আমার মনে কর লিখলাম 7856 নিচে C এখানে 0 লিখলাম, ডাইরেক্ট অ্যানসার 1। আচ্ছা হয়েছে লেখা? তাহলে এগুলা হচ্ছে তিনটা অপারেটর যেগুলা আমাদেরকে কাজে নিতে হবে, ঠিক আছে? এই প্রবলেমগুলো সলভ করতে গেলে মেইনলি আমাদের কাজে লাগবে হচ্ছে এই চ্যাপ্টারটা কাজে লাগবে হচ্ছে এই চ্যাপ্টারটা সলভ করতে, একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশনটা এখানে কাজে লাগবে না, বাট পারমুটেশন আর কম্বিনেশন একসাথে পড়ানো হয়, তার জন্য আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? ওটা এই চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে না, কিন্তু এটা লাগবে বললাম পরের সেমে, কিন্তু যেহেতু একসাথে পড়ানো হয় পি আর সি কে, মানে পারমুটেশন আর কম্বিনেশন কে, তাই আমি এখানে লিখে দিলাম যাতে পরে আবার কনফিউশন না থাকে। তো আমাদের মেইনলি এখানে কাজে লাগবে এই দুটো, ফ্যাক্টরিয়াল আর কম্বিনেশন, ঠিক আছে? তো এবার আমরা শুরু করি, মেইন টপিকে আসি। সাপোজ আমি যে বলছিলাম যে এখানে কি শিখবো a + b টু দি পাওয়ার n, এটার ফর্মুলা কিভাবে লিখতে হয় সেটা শিখবো বলছিলাম। এবার আমি এখানে জাস্ট কি করব, a টাকে a এর মতন রাখলাম, b টাকে আমার ইচ্ছার মতন, কারণ b টাকে আমি যা ইচ্ছা লিখতে পারি, b এর জায়গায় যা ইচ্ছা লিখতে পারি, a এর জায়গায় যা ইচ্ছা লিখতে পারি, b এর জায়গায় যা ইচ্ছা লিখতে পারি। আমি b এর জায়গায় আমি লিখলাম x, ঠিক আছে? যেখানে x আর b একই মিনিং, ঠিক আছে? যা ইচ্ছা লিখতে পারি, a b c d যা ইচ্ছা লেখা যাবে, ঠিক আছে? তো আমি কি করলাম, জাস্ট b এর জায়গায় লিখবো x, ঠিক আছে? তো b এর জায়গায় আমরা লিখবো হচ্ছে x, তাহলে a + x টু দি পাওয়ার n। এবার আমরা শিখবো এটার ফর্মুলা কি। তো লেখ, এটার ফর্মুলা হচ্ছে, লিখে ফেল, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1, সব বুঝাবো আগে লিখে নে, ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 ইনটু x স্কয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n - 3 ইনটু x কিউব প্লাস ডট 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 ডট
প্লাস NCR a to the power n minus r into x to the power r plus dot 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 plus x to the power n লেখ বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা মুখস্থ কিছু নেই, একটা শুধু টার্ম মনে রাখতে হবে, তাহলে এই ইকুয়েশনটা বানানো যায়। আমি কিছু মুখস্থ রাখিনি, ঠিক আছে, আমি শুধু একটা টার্ম মনে রাখছি। তোদের ছোট বইটা দে তো, একটু বড় তো ছোট বইটা দে ম্যাথসের। সিলেবাস চেঞ্জ হওয়ার আগে পরে কি রে কি এই নতুন বের করছে? অঙ্ক তো একই আছে, ওই শুধু মনে হয় একটা টপিক নাই, ওটা হয়তো বাদ দিয়ে দিচ্ছে। না না একই, সবই একই আছে, কোনো আলাদা কিছু নেই, সেম, শুধু রিপেইন্ট করা, বড় বই বানানো হয়েছে। লিখে দিছিস? আচ্ছা দেখ ফর্মুলাটা কিরকম, আমি একটা অঙ্ক লিখছি, দেখ বুঝতে হবে। লিখলাম, এই কোম্পানির পেনগুলো না ভালো না, এ ঠিক আছে, ওটা না মানে এমনি বলছি, আমিও লিখছি ওরকম, a প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা দিয়ে বুঝাই, ঠিক আছে, a প্লাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে এখানে n এর ভ্যালু কত? 4, n এর ভ্যালু হচ্ছে 4। এক মিনিট দাও, হ্যালো, ঠিক আছে, a প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখ এখানে n এর পাওয়ার সরি n কত? 4। তাহলে আমি কি লিখবো ফার্স্টে, দেখ কি লিখবো, a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার কি লিখবো? 4। আচ্ছা একটা কাজ করি, তোদের আরো সিম্পল ভাবে বোঝাই, আমি a কিউবের ফর্মুলা দেখি, a কিউব যেটা ফর্মুলা তোরা জানিস, ঠিক আছে, a কিউব, a কিউব হলে কি হবে, a টু দি পাওয়ার কি হবে? কিউব, a কিউব, তাই না? আচ্ছা প্লাস কি লিখবো, nc1, n বলতে কত? 3, ভালো মতন বোঝ, 3c1 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে আমি তোদের লিখিয়ে দিই, a টু দি পাওয়ার n, n বলতে কত? 3 মাইনাস 1 ইনটু কি আছে? x টু দি পাওয়ার 1। তাহলে এখানে পাওয়ারে যাই থাক না কেন, এখানে হবে x টু দি পাওয়ার 1, তাহলে এখানে আমার x লিখছি। আচ্ছা x না লিখে যদি আমি এখানে তোদের জন্য b লিখি, অসুবিধা হবে কি? বুঝতে অসুবিধা হবে? x এর জায়গায় আমি b লিখবো জাস্ট, তাহলে তোদের ওই যে a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা শিখছিস সেটা এখানে দেখাবো। তাহলে দেখ, তাহলে এখানে কি লিখবো বল, b টু দি পাওয়ার 1, তাই না? আচ্ছা প্লাস nc2, তাহলে কি হবে 3c2 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2, n এর ভ্যালু কত? 3, তাহলে a টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইনটু x স্কয়ার, তাহলে x কত? b স্কয়ার। আচ্ছা এই জিনিসটা দেখ আমি এখানে কি করছি, এই যে ফর্মুলাটা লিখছি এটা চলতে মানে চলেই যাচ্ছে, ঠিক আছে। এবার শেষ হবে কখন সেটা ডিপেন্ড করবে আমার পাওয়ার কতগুলো দেওয়া আছে, পাওয়ার কি দেওয়া আছে আমার, মানে কথাটা বুঝতে পারলে। এই যে ফর্মুলাটা লিখছি এখানে তো আমি n এর এক্সাক্ট ভ্যালু জানি না, তো আমি এখানে মানে এটা চালিয়ে যাচ্ছি যে এটা চলতেই থাকবে জিনিসটা, ঠিক আছে। এবার কতক্ষণ ধরে এই জিনিসটা চলবে সেটা ডিপেন্ড করবে আমার পাওয়ারটা কি আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখ, এই যে x টু দি পাওয়ার n লিখছি না, এই x টু দি পাওয়ার n এই টার্মটাকে আমি তোরা একটু উপরে হাইলাইট করে রেখে দিতে পারিস। এই x টু দি পাওয়ার n সবার লাস্ট টার্ম কোনটা আছে? x টু দি পাওয়ার n। তাহলে এই টার্মটাকে আমি এইভাবেও লিখতে পারতাম, n c n a টু দি পাওয়ার n মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n। কিভাবে দেখ,
এই জিনিসটার মিনিং আর এই জিনিসটার মিনিং সেম। কিভাবে দেখ, NCN কি বলছিলাম 1 হয়, a টু দি পাওয়ার n মাইনাস n মানে কি a টু দি পাওয়ার 0। এবার a টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, তাহলে 1, তাহলে কি পড়ে থাকবে শুধু x টু দি পাওয়ার n। তাহলে এই টোটালটা মিনিং x টু দি পাওয়ার n হয়ে যায়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা আসলো কি এভাবে চলতে 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 লাস্টে আসলো এই টার্মটা। এইবার এই টার্মের মধ্যে আমার আলটিমেটলি সেই ভ্যালুটা আসে কি x টু দি পাওয়ার n। কিভাবে দেখ, প্রথমে কি লিখছি n, তারপর c, তারপর 1, তারপর কি আছে দেখ nc2, তারপর কি আছে nc3, এভাবে চলতে 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 আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাবে ncn। ঠিক আছে, তাহলে আমি দেখ কি লিখছি 3c1, তারপরটা 3c2, তারপরটা 3c3, এভাবে গিয়ে চলতে থাকবে। এবার কোথায় গিয়ে শেষ হচ্ছে ncn, তাহলে এখানে কোথায় গিয়ে শেষ হবে 3c3। বুঝতে পারলি, nc1 nc2 nc3 nc4 nc5 করতে 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 লাস্টে গিয়ে আটকাবে কোথায় ncn এ গিয়ে। সিমিলারলি দেখ a টু দি পাওয়ার n, তারপর a টু দি পাওয়ার মানে n মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আছে n মাইনাস 0 আছে, এটা লিখতে হবে না এখন। এখানে আমি আবার বলবো যে এটাকে কি লেখা যেত। এটা আছে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n মাইনাস 0, তারপরটা আছে a টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর আছে a টু দি পাওয়ার n মাইনাস 2, তারপর a টু দি পাওয়ার n মাইনাস 3, তারপরটা a টু দি পাওয়ার n মাইনাস 4 করতে 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 সবার লাস্টে কি আসবে a টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে দেখ আমি এখানে লিখছি a টু দি পাওয়ার n মানে 3, a টু দি পাওয়ার n মাইনাস 0, a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 2 করতে 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 সবার লাস্টে a টু দি পাওয়ার n মাইনাস n পর্যন্ত যেতে হবে। সিমিলারলি x দেখ, x কি আছে দেখ, প্রথমে আছে x, তারপর কি আছে x স্কয়ার, তারপর আছে কি x কিউব, তারপর x টু দি পাওয়ার 4, তারপর x টু দি পাওয়ার 5 করতে 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 সবার লাস্টে কি আসবে x টু দি পাওয়ার n। তাহলে দেখ ওইভাবেই যদি বানাই তাহলে দেখ প্রথমে a কি ছিল, এর প্যাটার্নটা দেখ, এর প্যাটার্নটাকে দেখ, তাহলে এর প্যাটার্নটা আছে দেখ a কিউব, তারপর a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 2, তারপরটা হবে কি a টু দি পাওয়ার n মাইনাস 3। এবার লাস্ট টার্ম কোনটা হয় n মাইনাস n পর্যন্ত, তাহলে এটা কি হয়ে যাবে a টু দি পাওয়ার কি হয়ে যাবে এটা বল a টু দি পাওয়ার 3 মাইনাস 3। আচ্ছা এবার c এর পার্টটাকে দেখি, প্রথমে nc1 nc2 nc3 করতে করতে সবার লাস্টে ncn। এবার এখানে 3c1 3c2, তারপরে কি আসবে 3c3, এখানে গিয়ে শেষ হয়ে যাবে। এইবার লাস্ট কি আছে x, প্রথমে আছে প্রথম টার্মে অ্যাকচুয়ালি আছে এখানে x টু দি পাওয়ার 0, এটাও লিখছি একটু পরে। তো এখানে আছে কি x টু দি পাওয়ার 1, তারপর x টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 3 করতে করতে সবার লাস্টে x টু দি পাওয়ার n। তাহলে দেখ এই যে x মানে কি এখানে b টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 2 কত দূর পর্যন্ত চলবে x টু দি পাওয়ার n, দ্যাট মিন্স b টু দি পাওয়ার n পর্যন্ত। এবার n এর ভ্যালু কি আছে 3, তাহলে এখানে কত দূর চলবে b কিউব। ঠিক আছে, আমি যা বললাম ওটা আরেকবার বলছি, প্লাস ভিডিওটাও দেখবি এক দুইবার, তাহলে বুঝতে পারবি জিনিসটা। ঠিক আছে, বেশি কিছু আজকে পড়াবো না, এই ইকুয়েশনটাকে বুঝতে হবে। দেখ আরেকবার লিখবো, এই যে ফার্স্টের পার্টটা আছে না, এবার বলি এই যে ফার্স্টের পার্টটা আছে, আমি যেমন লিখলাম কি x টু দি পাওয়ার n টাকে এইভাবে লেখা যায়, সেরকম এই ফার্স্টের পার্টটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে দেখ, এই ফার্স্টের পার্টটা আসছে হচ্ছে এই ফর্মুলা থেকে nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 ইন্টু x টু দি পাওয়ার 0। কি হবে nc0 মানে কত হয় 1, কিছুক্ষণ আগে লিখলাম। a টু দি পাওয়ার n মাইনাস 0 মানে a টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেটলি এই টোটালটা থেকে কি আসবে a টু দি পাওয়ার n। তাহলে দেখ প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি এখানে লিখছি, তোদেরকে লিখতে লাগবে না। প্রথমটা আসে nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0, তারপরটা আসে x টু দি পাওয়ার 0 প্লাস এটা কি হয়ে যাবে, এগুলা কি হয়ে যাবে এখন 1 হয়ে যাবে। তাহলে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, তারপরে এই 1 গুলা কি হয়ে যাবে 2 nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2, তারপরে এই 2 গুলা কি হয়ে যাবে 3, তাহলে হয়ে যাবে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x টু দি পাওয়ার 3। এভাবে চলতে থাকবে, চলতে 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 সবার লাস্টে কি হয়ে যাবে বল ncn a টু দি পাওয়ার n মাইনাস n x টু দি পাওয়ার n।
এইবার তার মধ্যে থেকে এই পার্টটাকে আমি লিখতে পারি ডাইরেক্ট শুধুমাত্র a টু দি পাওয়ার n, আর এই লাস্টের পার্টটাকে ডাইরেক্টলি আমি লিখতে পারি শুধু x টু দি পাওয়ার n, যেটা আমি ফার্স্টে লিখছিলাম। কথাটা বুঝতে পারলি? ফর্মুলাটা এইভাবে যাচ্ছে। তাহলে এটার সাথে এটাকে ম্যাচ করা, যদি ঘিচিমিচি হয় এখানে ইয়ে করে দিচ্ছি, এটার সাথে এটাকে ম্যাচ করা, বা এটার সাথে এটাকে ম্যাচ করা, a টু দি পাওয়ার n। দাদা বি স্কয়ারের পরে প্লাস 3 কোনটা বল? বি স্কয়ারের পরে প্লাস 3c3 তো বি স্কয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখ এটার সাথে এটা ম্যাচ করা, তাহলে ফার্স্টে a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার 3, তারপর nc1 3c1, a টু দি পাওয়ার n - 1 a টু দি পাওয়ার 3 - 1, x টু দি পাওয়ার 1 x মানে এখানে b b টু দি পাওয়ার 1, তারপর আছে nc2 3c2, a টু দি পাওয়ার n - 2 তাহলে 3 - 2, তারপর আছে x স্কয়ার দ্যাট ইজ b স্কয়ার, প্লাস এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ncn পর্যন্ত। এখানে আমাদের পাওয়ার আছে n আছে 3, তাই বেশি দূর আগাবে না জিনিসটা। যদি 3 জায়গায় 10 হয়ে যেত আর একটু বড় হতো, যদি 100 হতো আরো বড় হতো। তো এটা ডিপেন্ড করবে এখানে পাওয়ারটা কি আছে। ঠিক আছে, আরেকটা আমি ইকুয়েশন দেখাচ্ছি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট স্টেপে কি হবে, লাস্টের টার্মটা চলে আসবে ncn a টু দি পাওয়ার n মাইনাস n x টু দি পাওয়ার n, x এর জায়গায় b টু দি পাওয়ার 3। ঠিক আছে, আর এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে বুঝতে পারছিস ফার্স্টের টার্মটা কিভাবে আসলো আর লাস্টের টার্মটা কিভাবে আসলো। দেখ টোটালটা একটা প্যাটার্ন ফলো করছে, টোটালটা একটা প্যাটার্নে চলছে। যদি একটা টার্ম মনে থাকে যে একটা টার্ম কিভাবে বানানো হবে, পরপর পরপর সব টার্ম বানাতে পারবি। প্রথমটা যদি a টু দি পাওয়ার n হয়, লাস্টেরটা হয় x টু দি পাওয়ার n। এবার প্রথমে a টু দি পাওয়ার n টা আসছে এই প্যাটার্ন থেকে 0 0 0, তারপর এটা হবে 1 1 1, তারপর 2 2 2 3 3 3 করতে করতে লাস্টেরটা n n n। তাহলে এই প্যাটার্নটাকে যদি একটা টার্ম মনে রাখি তাহলে আমি পরপর পরপর সবগুলা টার্ম বানাতে পারবো। এইবার দেখ, এইবার এটাকে লিখতে হবে না এখানে, এটা আমি অলরেডি উপরে লিখে দিয়েছি। শুধুমাত্র a টু দি পাওয়ার n এর জায়গায় এটাকে উপরে লিখে রাখিস, আর x টু দি পাওয়ার n এর জায়গায় এটাকে লিখে রাখিস। এবার দেখ এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে যেটা আমরা লিখলাম। দেখ এখান থেকে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এটা কি হচ্ছে a কিউব। ঠিক আছে, আচ্ছা এইবার বল 3c1 এটার ভ্যালু কি হবে, কিছুক্ষণ আগে লিখলাম nc1 এর ভ্যালু কত হয়, nc1 এর ভ্যালু বলছি, nc1 এর ভ্যালু বলছি কি না বলিনি? আচ্ছা বলে দিই, তোরা যে কম্বিনেশন লিখছিস না যেখানে, ওখানে একটু লিখিস, মানে যে nc0 এর ভ্যালু কত লিখছিলিস 1, ncn এর ভ্যালু কত লিখছিলিস 1, এটা লিখে রাখ। nc1 যদি nc1 এটার ভ্যালু হয়ে যাবে n, nc1 এটার ভ্যালু হয়ে যাবে n। কিভাবে হবে আগে দেখে নে, একটু দেখে নে। মনে কর nc1 লিখলাম, হ্যাঁ। এবার বল এটাকে যদি ফর্মুলার মধ্যে দিয়ে লিখতাম তাহলে কি হতো, উপরে n ফ্যাক্টরিয়াল বাই n minus 1 factorial n minus r ফ্যাক্টরিয়াল, n minus r মানে n minus 1 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল। এইবার দেখ উপরে n ফ্যাক্টরিয়ালটাকে এভাবে ভাঙতে পারবো, n ইনটু n minus 1 ফ্যাক্টরিয়াল, এভাবে ভাঙা যাবে। কিভাবে লিখলাম দেখ, এক্সাম্পল এ বোঝাই। 5c1, 5c1 মানে উপরে 5 ফ্যাক্টরিয়াল, নিচে 5 minus 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে 1 ফ্যাক্টরিয়াল। এইবার 5 minus 1 ফ্যাক্টরিয়াল মানে কি n minus r, তাহলে ওখান থেকে আলটিমেটলি কত আছে 4 ফ্যাক্টরিয়াল আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি কি আছে 4 ফ্যাক্টরিয়াল, যেটা আমরা শিখছি। এবার এখান থেকে 5 ফ্যাক্টরিয়ালটাকে ব্রেক করে কি লেখা যায় 5 into 4 into 3 into 2 into 1। এইবার নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল, এখানে আছে 1 ফ্যাক্টরিয়াল। এবার এই 4 into 3 into 2 into 1 টাকে আমি বাদ দিয়ে কি লিখতে পারবো 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 4 আর 4 কাটা গিয়ে আলটিমেটলি কি আসবে 5। তাহলে দেখ 5c1 এটার অ্যানসার কত আসলো 5। তাহলে nc1 এটার অ্যানসার কত আসবে n। ঠিক আছে, তাহলে এটার অ্যানসার আসবে n। তো এখানেও যে ব্রেক করে দেখানো যাবে, এই n ফ্যাক্টরিয়ালটাকে লেখা যাবে n ইনটু n minus 1 এর ফ্যাক্টরিয়াল। যেখানে লিখলাম যেরকম 5 ইনটু 5 minus 1 এর ফ্যাক্টরিয়াল, আর নিচে একটা n minus 1 ফ্যাক্টরিয়াল আছে। কারো বুঝতে অসুবিধা হলে বলবি। আর এখানে অলরেডি আরেকটা 1 ফ্যাক্টরিয়াল আছে। তো এটা আর এটা কাটা যাবে,
অ্যান্সার চলে আসবে n, যেটা আমি এখানে দেখালাম। তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্মুলা যেটা মনে রাখতে হবে, ঠিক আছে? nc1 ইকুয়াল টু হচ্ছে n, ঠিক আছে? এই তিনটা তোদেরকে মাথায় রাখতে হবে। nc0 হচ্ছে 1, ncn হচ্ছে 1 আর nc1 হচ্ছে n, ঠিক আছে? এইবার বুঝলাম, বুঝবো? এইবার তাহলে বল কি হবে ওখানে?